দিব্যি তো হেঁটে হেঁটে এলো। হ্যাঁ, কি ব্যাপার? শুনলাম কাল রাতে নাকি তোর হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছিল, তো আজকে সকালবেলা সব ঠিক হয়ে গেল। তোর অসুখটা কি দিনে ঠিক থাকে, রাতে বাড়ে? আমি যে ডাক্তার আমাকে দেখেছে সেই তো বেশি ভালো বলতে পারবে, বলো আমি কি করে বলবো? হ্যাঁ, আমার মাথা ঘুরে গিয়েছিল, আমি অজ্ঞান হয়ে গেছিলাম কাল। আর কাল যে আমাকে ওনার ঘরে নিয়ে যাওয়া হবে এত কিছু আমি তখন জানিই না। সে কি, তুমি জানোই না? জানো না মানে? ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাচ্ছিলে নাকি? কেন? সাক্ষ্য দাদা তো বুকে করে তুলে নিয়ে গেছিল। সেই তো। আরে একজন মানুষ অজ্ঞান হয়ে গেলে কি মানে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে? ওকে তো নিয়ে যেতে হবে। সত্যি এত কিছু ঘটে গেল, আমাদের তো একবার ডাকতে পারতিস। আমার মনে হয়েছিল আমি পুরো ব্যাপারটা একা হ্যান্ডেল করব। আমি ওকে মেডিসিন দিচ্ছি আর এখন দেখো অনেকটা বেটার। আর মা, বলছিলাম যে ওকে কিন্তু ঠিকঠাকভাবে খেতে হবে এখন। বলো বলো বাবা, কি কি দিতে হবে একবার বলো। না না, আমি 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 সুন্দর করে সাজিয়ে দেবো, বলো। কোনো মানুষের যদি সিভিয়ার অ্যানিমিয়া হয় তার যা যা দরকার সেইগুলো দিতে হবে। দুধ, ডিম, ফল, মানে যেসব খাবারের নিউট্রিশন আছে সেইগুলো ওকে দিতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো ও যেন ঠিকঠাকভাবে ঠিকঠাক সময় খাবারগুলো খায়, আর সেটা মনিটর করতে হবে। আমার এসব লাগবে না বড় মামি। ও মানে না, সে কি এই কথা বলতে আছে কখনো যে আমার এই সমস্ত লাগবে না? তোমার না লো প্রেশার, অ্যানিমিয়া, লাগবে তো, এসব খেতে হয়। আমি ব্যবস্থা করছি, দাঁড়াও। সুবলা, আমি এরই মধ্যে সাজিয়ে ফেলেছি। ও সাজিয়ে ফেলেছো? তো যাও নিস। আচ্ছা শোনো শোনো শোনো, ওই যে আমার প্লেটটা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, প্লিজ নিয়ে যাও, ওর প্লেটটা নিয়ে এসো তাড়াতাড়ি। ঠিক আছে বাবা? ও মাই গড, ও এখন এত খাবার খাবে নাকি? জীবনে কোনোদিন এত সাজানো ডিশে খেয়েছো তুমি ঝিল? না, এসব খাবার আমি খাবো কি? এসব খাবার তো আমরা চোখেই দেখিনি। আর এই ধরনের জিনিস যদি আমাদের বাড়িতে রোজ পাওয়া যেত তাহলে কি আমার মা তোমাদের বাড়িতে কাজ করতে আসতো বলো? যাই হোক, ঠিকই বলেছো তোমরা, উপরের পেটে যেমন ঘি সহ্য হয় না, আমার পেটেও তেমন এইসব খাবার সহ্য হবে না। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।